দেখো বন্ধুরা, আমি এখন রয়েছি মোরগঝুটি ফুলের বাগানে। আর আমার চারিপাশে যেদিকেই তাকাই না কেন শুধু গাদা গাদা ফুল, এক অপরূপ সৌন্দর্য, একদম নৈসর্গিক দৃশ্য যাকে বলে। প্রায় 15-20টারও বেশি গাঁদা গাছের চারা নিয়েছি, যেগুলো লাল কালারের গাঁদা হবে। তবে এবছর আগের বছর হচ্ছে, এবছর জলদি হয়ে যাবে আর তার মানে 25 সময় ভরপুর ফুল হবে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ এপিসোড। আজকের ব্লগটা শুরু করছি হাওড়া স্টেশন থেকে। বন্ধুরা, শীতকাল প্রায় পড়েই গেছে, আর শীত পড়লেই মনে হয় একবেলার জন্য কোথাও ঘুরে আসতে পারলে বেশ ভালো হতো। তো আজকে ভিডিওর মাধ্যমে সেরকম একটা জায়গার সন্ধান দেবো যেখানে তোমরা এই শীতের মৌসুমে একদিনে ঘুরে আসতে পারবে। হ্যাঁ, আজকে আমি যাচ্ছি খিরাই ভ্যালি, অর্থাৎ ফুলের উপত্যকা বলতে পারো। তো এই খিরাই ভ্যালি কী করে পৌঁছানো যায়, হাওড়া থেকে আজকে আমি যাচ্ছি, হাওড়া থেকে খিরাই অবধি পৌঁছাবো, কীভাবে যাচ্ছি যাবতীয় ইনফরমেশন দেবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তো আশা করি আজকে ভিডিও তোমাদের বেশ ভালো লাগবে এবং আজকে ভিডিও দেখলে তোমাদের বেশ হেল্প হবে। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থেকো। এখন হাওড়া স্টেশনে রয়েছি, হাওড়া স্টেশনের 13-14 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেসিক্যালি আমাদের ট্রেন ধরে যেতে হবে খিরাই অবধি। তো কীভাবে যাচ্ছি স্টেপ বাই স্টেপ দেখাবো, ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থেকো। তো বন্ধুরা, হাওড়া থেকে টিকিট কেটে নিয়েছি, আর এখান থেকে খিরাইয়ের টিকিট নিচ্ছে মাত্র 20 টাকা। মানে হাওড়া থেকে তোমরা যদি খিরাই যাও তোমাদের পার পার্সন করে ভাড়া পড়বে মাত্র 20 টাকা। এখন চলে এলাম হাওড়া নিউ কমপ্লেক্সে 13 নম্বর প্ল্যাটফর্মে। এই দেখো, বেসিক্যালি 13, 14, 15 এই নাম্বারগুলোতেই হাওড়া থেকে খিরাই যাবার ট্রেনগুলো দেয়। খিরাই যাবার জন্য একাধিক ট্রেন রয়েছে, মেদিনীপুর লোকাল, খড়গপুর লোকাল, বালিচক লোকাল। এই ট্রেনগুলো করে তোমরা খিরাই অবধি যেতে পারবে। বন্ধুরা, 13 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে খড়গপুর লোকাল, এই ট্রেনে করেই আমরা যাবো। বেসিক্যালি দেখতেই পাচ্ছ ট্রেন দিয়ে দিয়েছে, আর এই লাইনের ট্রেনগুলো বিশাল ভিড় হয়। বালিচক লোকাল হোক কিংবা মেদিনীপুর লোকাল কিংবা খড়গপুর লোকাল, এই ট্রেনগুলোতে বিশাল পরিমাণ ভিড় হয়। তোমরা চেষ্টা করবে সকাল সকাল যাওয়ার, তাহলে সেই সময় একটু ভিড়টা কম হয়। বন্ধুরা, উঠে পড়েছি ট্রেনে, আর ট্রেন তার একদম নির্ধারিত সময় অর্থাৎ 12টা 5 মিনিটে হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিল। এবং বলে রাখি, হাওড়া স্টেশন থেকে খিরাইয়ের ডিস্টেন্স হচ্ছে মাত্র 75 কিলোমিটার, মাঝখানে 24খানা স্টেশন পড়ে। বন্ধুরা, আমরা নেমে পড়লাম খিরাই স্টেশনে। এবার খিরাই স্টেশনে যে দেখতে পাচ্ছ যে প্ল্যাটফর্মে নেমেছি, এখান থেকে সাইড দিয়ে রাস্তা রয়েছে ফ্লাওয়ার বাড়ি যাওয়ার জন্য। তো কীভাবে যাচ্ছি চলো তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, খিরাইয়ের 1 নম্বর প্ল্যাটফর্ম যে দেখতে পেলে, আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে নেমেছিলাম। এই 1 নম্বর প্ল্যাটফর্মে দেখো, এখানে লেখাই রয়েছে খিরাই যে বোর্ড, সাইনবোর্ডটা, ঠিক ওটা পেরিয়ে গেলেই সামনে একটা রাস্তা রয়েছে, যে রাস্তা দিয়ে নিচের দিকে যাওয়া যায়। বেসিক্যালি এই রাস্তা দিয়েই নিচে যেতে হয়, চলো দেখাচ্ছি তোমাদের। আর একটা গ্রাম্য পরিবেশ হওয়ার দরুন জায়গাটা কিন্তু বেশ শুনশান থাকে। মানে প্রতিটা দিন যদি তোমরা আসো এরকমই শুনশান দেখতে পাবে, এবং খুব বেশ নিরিবিলি শান্ত পরিবেশ। এলে তোমাদের বেশ ভালো লাগবে। যারা প্রথমবার আসবে তাদেরও খুব ভালো লাগবে, যারা আগে এসছো তাদের তো বলার কিছু নেই, হয়তো তোমরা জানো। তো যাই হোক, এই যে স্টেশনটা শেষ হচ্ছে দেখো, এই যে খিরাই লেখা রয়েছে 1 নম্বর প্ল্যাটফর্ম, এখান দিয়ে নিচের দিকে যাওয়া যায়। আর এই যে দেখো, নিচে নামার জন্য এখানে সিঁড়ি রয়েছে। মনে এই খিরাইতে এলে তোমরা এরকম ট্রেন দেখতে পাবে, যেটা কিন্তু একদম খিরাই ফ্লাওয়ার ভ্যালির সামনে থেকে যাচ্ছে। খুব সুন্দর লাগে দৃশ্যটা দেখতে। যাই হোক, এখন যাচ্ছি হেঁটে হেঁটে সামনের দিকটাতে। চলো সামনের দিকে গিয়ে যাই। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ সামনে, এই জায়গাটাতে বেসিক্যালি গাড়িগুলো দাঁড়িয়ে থাকে যখন মেলা বসে। ডিসেম্বর কিংবা জানুয়ারির দিকে যখন মেলা হয়, সবাই জানো যে খিরাইতে শীতকালে মেলা হয়ে থাকে, সেই সময় এই জায়গাটা অনেক গাড়ি দাঁড়িয়ে থাকে। গাড়ি, টোটো, নানান মাধ্যম রয়েছে, সেই মাধ্যমে যাওয়া যায় একদম গার্ডেন অবধি। এই যে রাস্তা বরাবর কিন্তু তখন গাড়িগুলো যেতে পারে। যে রাস্তা দিয়ে আমরা হেঁটে এখন যাচ্ছি গার্ডেন অবধি, যাওয়ার পথে এরকম দেখতে পাবে সাইডে অনেক জলাশয় রয়েছে যেখানে পানি ফল চাষ হয়েছে।
তোমরা যখন আসবে এখানে পানি ফলের যে চাষ হয়েছে তখন দেখতে পাবে চাষিরা এখান থেকে পানি ফল তুলছেন। সেই সময় যদি তোমরা আসো এখান থেকে কম দামে, মার্কেটের থেকে অনেক কম দামে পানি ফল পেয়ে যেতে পারো। বন্ধুরা চলে এলাম আর ঠিক এখন দেখো ঠিক ওই পাশটা রয়েছে খিরাই, আর আমরা অপোজিট সাইডে এসেছি। এখানে দেখো প্রচুর পরিমাণ গাঁদা চাষ হয়েছে এবং এখানে যারা চাষিরা রয়েছেন তারা এই গাঁদা ফুলগুলোকে তুলছেন। সম্ভবত বিকেলে মার্কেটে নিয়ে যাবেন বিক্রির জন্য, এগুলো তোলা হচ্ছে। এই যে এই যে তুলা হয়ে আবার 3 দিন পরে তুলতে হবে। এই যে মানে যেগুলো বড় সাইজে সেগুলো তুলে নিচ্ছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আবার 3 দিন পরে তুলা হবে। আবার 3 দিন পরে তুলবেন? আচ্ছা, সকালেও কি তুলেছিলেন? না, সকালে তোলা হয়নি, বিকেলে তোলা হয়েছে। আচ্ছা, যেগুলো বড় সেগুলো তুলছেন, তাই তো? এই যে দেখো, আর ফুলগুলো এখানে ঝুড়ির মধ্যে কালেক্ট করা হচ্ছে। ওই ঠাকুমার ঝুড়িতেও প্রচুর পরিমাণ ফুল রয়েছে। আর এখানে ভাইও কিন্তু এই ফুল তুলছে, দেখো। ডিসেম্বর থেকে চালু। আচ্ছা, এই যে ফুলগুলো তুললেন এগুলো কোথায় বিক্রি করবেন? কলকাতায়? কলকাতায় বলতে? এখন কলকাতায় যায়নি, এখন কলাঘাট, দেউলা এই সবে যাচ্ছে। আচ্ছা, কলকাতা মানে হাওড়া যে মার্কেট রয়েছে সেখানে কি নিয়ে যাওয়া হয়? হ্যাঁ। আচ্ছা, এখন ফুলের কেমন কি দাম চলছে এখানে? 100 টাকা কেজি মালা মালা? 20টা মালা থাকবে। 20টা মালা দাম 100 টাকা। দেখি আপনার ঝুড়িতে কতটা ফুল রয়েছে। তোলাই হয়নি। আচ্ছা, তোলা হয়নি এখনো? কটাতে তুলবেন এখনো? আর তুলবেন না? আচ্ছা, এই দেখো এনারা ফুল তুলছেন। আর ফুলগুলো ঠিক কোথায় কালেক্ট করে রাখছে সেটা দেখাবো তোমাদের, চলো। আর দেখো আমি যেমনটা বলছিলাম তোমাদের, এই যে পাশে যেহেতু রেল লাইন রয়েছে, প্রচুর এখান দিয়ে গাড়ি যাচ্ছে, ট্রেনগুলো, সেগুলো দেখতে বেশ দারুণ লাগছে। আর চলো সামনের দিকটা যাই, যেখানে স্তূপ করে রাখা রয়েছে। দেখো ফুলগুলো সব স্তূপ করে রাখা রয়েছে, চলো সেই জায়গাটা নিয়ে যাচ্ছি তোমাদের। আর এখানে দেখো থোকায় থোকায় এখানে ফুল ফুটে রয়েছে, দারুণ লাগছে। দেখো থোকায় থোকায় এখানে ফুল রয়েছে, অসংখ্য গাঁদা ফুল এখানে ফুটে রয়েছে। বাহ, এই যে বাগান থেকে দেখতে পাচ্ছ, আর এই যে কাকিমারা বাগান থেকে ফুলগুলো তুলছেন, এই ফুলগুলো এইখানে সব স্তূপ করে রাখা রয়েছে। কতক্ষণ ধরে এই ফুলগুলো তোলা হয়েছে? আধ ঘন্টা? আধ ঘন্টার মধ্যে এতগুলো ফুল এই গাছ থেকে কালেক্ট করা হয়েছে, যেগুলো এখন বিক্রির জন্য যাবে মার্কেটে। আর এইখানে কিছু মুরগঝুটি গাছ রয়েছে, যার বাগানটা রয়েছে ওই পাশে ফুলগুলো বেশ বড় হয়ে, চলো একবার তোমাদের দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, আমি এখন চলে এলাম মোরগঝুটি ফুলের যে বাগান, সেই বাগানে। এখানে একসাথে অসংখ্য মোরগঝুটি ফুল ফুটে রয়েছে আর অপরূপ সুন্দর দেখতে লাগছে। আর এখান থেকে যেমনটা বলছিলাম, এই দেখো ট্রেন পাস হচ্ছে অনবরত। দুর্দান্ত দেখতে লাগছে। এই পাশ থেকে ট্রেন যাচ্ছে এবং এখানে এরকম কিছুটা ফুলের গাছ, মোরগঝুটি গাছ, দেখো কি সুন্দর দেখতে লাগছে ফুলটা, অপরূপ সুন্দর। পুরো এখানে বিঘার পর বিঘা জমিতে এইভাবে মোরগঝুটি গাছের চাষ করা হয়েছে। প্রচুর পরিমাণ এখানে ফুল আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, হাঁটতে হাঁটতে এখন চলে এলাম ঠিক যেখানে ফুলের মেলাটা বসে সেই জায়গায়, অর্থাৎ ফ্লাওয়ার ভ্যালি ঠিক সামনেটা। আর হেঁটে আমার আসতে সময় লাগলো প্রায় 10 মিনিট মতো। তোমরা যদি পরে যখন আসবে গাড়ি করে, তখন 5 মিনিটের মধ্যে তোমরা পৌঁছে যাবে। তো এই হচ্ছে কিছুটা কন্ডিশন, দেখতেই পাচ্ছ সামনে একটা বড় রোড রয়েছে এবং এই দিকটা এলে এই পাশটা বেসিক্যালি ফুলের চাষ হয়। চলো দেখাচ্ছি তোমাদের। এই যে একটা ঢালান রাস্তা বরাবর নিচের দিকে যাচ্ছি। আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, আমরা হাওড়া দিক থেকে এসেছি। হাওড়া দিক থেকে ট্রেনে করে এলে ট্রেনটা ঠিক এদিক থেকে খড়গপুর দিকে চলে যাচ্ছে। আর এই রাস্তাটা ঠিক ঢালান হয়ে নেমে চলে যাচ্ছে এই যে খিরাই ভ্যালি এই দিকটাতে। এখন দেখতে পাচ্ছি নানান ধরনের গাছের চারা লাগানো হয়েছে। ডিসেম্বর মাসের মাঝামাঝির দিকে বোধহয় ফুল অনেকটাই দেখতে পাওয়া যাবে, সেরকমটাই আশা করা যাচ্ছে। আর পাশ থেকে অনবরত ট্রেন পাস করছে, যেটা দেখতে কিন্তু অপরূপ সুন্দর দেখতে লাগছে।
আর এই যেহেতু ডিসেম্বরের আগে অনেকে পিকনিক করে, সেই সময় অনেক এখানে মানুষ আসেন এই জায়গাটা পিকনিক করতে। প্রচুর জায়গা রয়েছে, অঢেল জায়গা রয়েছে যেখানে বসে অনায়াসে পিকনিক করা যায়। খুব সুন্দর মনোরম একটা পরিবেশ। যাই হোক, এখন হাঁটতে হাঁটতে চলে এলাম এই সামনের দিকটায়, দেখো যেখান থেকে বেসিক্যালি এই বাগানটা শুরু হয়। এখানে অনেক চাষিরই জমি রয়েছে, সবাই কিন্তু আলাদা আলাদাভাবে ফুল চাষ করে থাকেন। আর এই জায়গাটায় দেখো আলাদা আলাদাভাবে জমি সেপারেট করা যেখানে ফুলের চাষ হচ্ছে। তো বন্ধুরা, একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, 2025-এ খিরাই ভ্যালিতে এলে তোমরা ঠিক কবে এলে ফুল দেখতে পাবে? যেহেতু এখন সেরকম ফুল দেখা যাচ্ছে না, ঠিক কবে এলে তোমরা ঠিকমতো ফুল দেখতে পাবে এবং মেলাটা বসে ঠিক কবে মেলাটা বসবে সেটাই জানবো এখানকার যারা কৃষকরা রয়েছেন তাদের কাছ থেকে। চলো আগের দিকটা এগিয়ে যাই। আর এই জায়গাটাও দেখতে পাচ্ছি নানান ধরনের এখানে ফুলের চারা লাগানো হয়েছে, যে গাঁদা গাছের চারাগুলো এখন অনেক ছোট। আর দেখো, যেহেতু বিকেলের সময় প্রচুর এখানে কৃষকরা এখানে চাষবাস করছেন দেখো। আর এখানে কিছু গাঁদা গাছ রয়েছে, যে গাঁদা গাছগুলোতে অলরেডি ফুল ফুটে গেছে। এটা কি করছেন, সার দিচ্ছেন? আচ্ছা, এটা কি গাছের চারা? এটা মোরগ ঝুটি। মোরগ ঝুটি। গাছের সাইজ তো এখন ছোট দেখতে পাচ্ছি, মানে ঠিক ফুল কবে থেকে দেখতে পাওয়া যাবে? এবছর জানুয়ারি। এবছর জানুয়ারি। এটা মোরগ ঝুটি গাছের চারা উনি লাগিয়েছেন এবং সার দিচ্ছেন। বলছেন জানুয়ারি মাসে ফুল দেখতে পাওয়া যাবে। ডিসেম্বরের শেষ কিংবা জানুয়ারি মাসের শুরুর দিকে এলে, প্রায় বলতে গেলে 1.5 মাস পর যদি আসো তাহলে ফুলটা দেখতে পাওয়া যাবে, সেরকমটাই আশা করা যায়। আপনি এখন কি করছেন এটা? আমি এটা এই যে সার ঢোকানো চলছে। আচ্ছা, সার দিচ্ছেন? সার দেওয়া হয়ে গেছে, যে আচ্ছা। মাটি কুপিয়ে মানে মিশানো হচ্ছে আর কি। আচ্ছা, মাটির সাথে সারটা মিশিয়ে দিচ্ছেন। এটা কি গাছের চারা রয়েছে? এগুলো সুইচ ল্যাম্প। আচ্ছা, সুইচ ল্যাম্প। গাছ চারা তো একদমই ছোট দেখতে পাচ্ছি। এখন তো ছোট ছোটই। আগের বছর নভেম্বর মাসে মোটামুটি কি এরকম সময় কি ফুল ছিল তো বোধহয়? না না না, এরকম ছিল না। এবছর একটু তাড়াতাড়ি লাগানো হয়ে গেছে। আচ্ছা। আর বছর বন্যা হয়ে গেছিল। হ্যাঁ, আর বছর তো বন্যা হয়েছিল, আমরা সবাই জানি যে প্রচুর জল হয়েছিল সে বছরে এবং অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল চারদিকটা, এবং গ্রামবাসীরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল, তার জন্য চাষবাসটা একটু দেরিতেই হয়েছিল। এবছর আপনারা বলছেন যে একটু আগেই লাগিয়েছেন, একটু আগে। তাহলে এবছর আমরা ফুলটা কবে থেকে দেখতে পাবো, কিরকম আশা করা যায়? আর বছরে 25শে ডিসেম্বরে ঠিক মতন দেখতে পাওয়া যায়নি, এবছর কিন্তু ভরপুর দেখতে পাওয়া যাবে। 25শে ডিসেম্বরের মধ্যে ভরপুর ফুল এসে যাবে, তাই তো? আর যে মেলার ব্যাপারটা থাকে, প্রত্যেক বছর মেলাটা যে হয়, এই মেলাটা এবছর কবে কি হতে পারে? ওই রকম সময় থেকেই চালু হবে। ওরকম সময় এখনো অবধি ডেট না কোনো না, ফিক্সড হয়নি? না না। আচ্ছা, 25শে ডিসেম্বর ওরকম পর থেকেই তারপর মেলাটা চালু হবে, তাই তো? আচ্ছা আচ্ছা, দেখতেই পাচ্ছ এখন অনেক রকমের চাষ আছে, চন্দ্রমল্লিকা আছে, আস্টার আছে। হ্যাঁ, কি কি লাগিয়েছেন এখানে? ওটা আছে আস্টার। আচ্ছা, আস্টার লাগিয়েছেন। এখানে চন্দ্রমল্লিকা অনেক রকম কালার আছে। আচ্ছা সেখানে স্যালোসিয়া আছে, আচ্ছা চেরি চিনা আছে, গাঁদা আছে, অনেক গ্যাডিওলাস আছে, আচ্ছা। করন আছে, অনেক রকমের চাষ। আচ্ছা, গাঁদা ফুলটা তো বোধহয় এখানে 12 মাস চাষ হয়। 12 মাস। আচ্ছা, আচ্ছা, একটা প্রশ্ন ছিল, ধরুন এখানে কোনো যারা দর্শনার্থীরা যারা ঘুরতে আসে কিংবা একদিনের জন্য যারা ঘুরতে আসে এই জায়গাটায়, তো এসে যদি কেউ এখান থেকে চারা নিয়ে যেতে চায়, তো সব আপনারা কিছু চারা পাওয়া দেন যায়। তো? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা গাছেরই চারা পাওয়া যায়, তাই তো? প্রত্যেকটা গাছের আচ্ছা, এখনই যদি কেউ গাঁদা চারা নিয়ে যেতে চায়, সবই পাওয়া যাবে। আচ্ছা, গাঁদা চারা কেমন কি দাম থাকে? এখন বড় চারা হলে 10 টাকা পিস, ছোট চারা হলে 2 টাকা পিস। আচ্ছা, চারার সাইজের উপর ডিপেন্ড করে? সাইজের উপরে, মানে বড় চারা হলে সার ওষুধ দিয়ে রেডি করা হয়ে গেছে, সেগুলো আর কিছু লাগবে না। আচ্ছা, মানে সারের সাথে সাথে ঘাসগুলো তুলছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, নাহলে ঘাসগুলো বড় হয়ে যাবে। হ্যাঁ, ঘাসগুলো বড় হয়ে গেলে আবার সমস্যা রয়েছে। যাই হোক, উনি কাজ করছেন এখন, ওনাকে কাজ করতে দেই। আর একটু আগের দিকে যাই, আর দেখতে পাচ্ছি এই মাঝে মাঝে কিছু কিছু কফি গাছ, মানে চারা গাছ লাগানো হয়েছে, যেগুলো নানান ধরনের সবজি গাছও এখানে লাগানো হয় এই ফুল গাছের বাগানের মধ্যেই। দেখে নাও, সার দেওয়ার পদ্ধতিটা দেখো কত সুন্দরভাবে গোল গোল করে যাদের চারপাশটা দিয়ে দিচ্ছেন সারটা। এই সারের মধ্যে কি কি রয়েছে? ডিএপি আছে, ফসফেট আছে, হাড়গুঁড়া আছে, আচ্ছা, নিমাটেক্স আছে, অরেন্টি আছে। এই সারগুলো কি আপনারাই মিশিয়ে তৈরি করেন নাকি? না, কিনে নিয়ে আসি দোকান থেকে। আচ্ছা, দোকান থেকে কিনে নিয়ে এসে তারপর আপনারা দেন, তাই তো? আচ্ছা, এবছর কি কি গাছের চারা চাষ করেছেন? ডালিয়া 5 রকমের আছে। 5 রকমের ডালিয়া রয়েছে, তাছাড়া গাঁদা। গাঁদা বোধহয় এখানে 12 মাসই বোধহয় চাষ হয়, তাই না? সব আচ্ছা, সবসময় গাঁদা পাওয়া যায়।
বাহ, কায়দাটা বেশ সুন্দর। গাছের চারপাশটাতে এইভাবে সার দিচ্ছেন, তারপর এই মাটিটাকে খুঁড়ে দেওয়া হবে, তারপর জল দিলেই মাটির সাথে মিশে যাবে এই যে দেওয়া সারগুলো, সেগুলো মাটির ভেতরে পৌঁছে যাবে। আচ্ছা, এগুলো কি সবই গাঁদা গাছের চারা? বাহ, দেখো কত সুন্দর ছোটো ছোটো। আর এগুলো কিছুটা বড় হয়ে গেছে, এখান থেকে অনায়াসেই কিনে নিয়ে গিয়ে বাড়িতে তোমরা যদি লাগাও বেশ ভালো ফুল পাবে। আর এটা কি মূলো তুলেছেন নাকি, না কি এটা? আচ্ছা, মূলো শাকটা শুধু তুলেছেন, মূলো হয়নি তো এখনো? মানে কি চারা বলা যেতে পারে নাকি এটা হবেই না? এটা বিক্রি হবে। আচ্ছা, এই মূলো শাকটা বিক্রি হবে তাই তো? এই মূলোগুলো চাষ করেছিলেন? এই তো বাড়ি। আচ্ছা, এই কিছুটা জায়গার মধ্যে এনারা চাষ করেছিলেন, এখন এটাকে তুলেছেন এবং এই যে যেগুলো খারাপ পাতা সেগুলো বাদ দিয়ে দিচ্ছেন, আর ফ্রেশটা এখানে রাখা হচ্ছে, এটাই আবার বাজারে নিয়ে যাবেন নাকি বিক্রির জন্য? আচ্ছা, আর এখানে দেখতে পেলাম অনেকটা জায়গা জুড়ে এখানে গাঁদা যে চাষ করেছেন, এই চারাগুলো কি আপনারা লোকালেও বিক্রি করেন নাকি বাইরেও বিক্রি করেন? বাইরেও যায়। বাইরেও যায়। আচ্ছা, আপনার কি ফুলের চারা গাছ রয়েছে, মানে চাষ রয়েছে? এই তো ফুলের চারা আছে, চীনা আছে, চেরি আছে, আস্টার আছে, কসমস আছে। আচ্ছা, ওই যে বড় বড় গাছগুলো, হ্যাঁ হ্যাঁ, ওইগুলো কসমস চারা, খুব সুন্দর সুন্দর ফুল হবে। আচ্ছা থোকা একবারে গাছ ভর্তি ফুল হয়ে যাবে। আচ্ছা ওসব বিক্রির জন্য। আচ্ছা, ওগুলো সব বিক্রির জন্য। বিক্রি হবে। আর কেমন কি দাম থাকে? দাম হচ্ছে গিয়া 1 পিস 2 পিস 4 পিস নিলে তার একটু দাম বেশি পড়ে। আচ্ছা, আর হাজার হাজার নিলে এগুলো 10,000 15,000 20,000 চারা নেয়, তখন তাদেরকে কমে দিতে হয়। আচ্ছা ওই যে ওই সব চারা যাচ্ছে সব বাইরে। আচ্ছা, বাইরে যেগুলো গাঁদা গাছের চারা সব বাইরে যাচ্ছে। গাঁদা গাছের চারা, ফুলের চারা সব বাইরে যাচ্ছে। দেখো কিভাবে কাকু এখানে ছাড়াচ্ছেন এবং কাকিমা এই জায়গাটা আবার এই আটি তৈরি করছেন। এটা ক টাকায় বিক্রি করবেন মার্কেটে? এটা ক টাকা হবে জোর যদি হয়, ভালো দাম যদি। এখন এটা একটু খারাপ হয়েছে। আচ্ছা, এটা যদি ভালো ওইরকম, আচ্ছা যে ছোটো শাক হতো, এই এতটা শাক হতো, তাহলে ওটা 20 টাকা 10 টাকা দাম ছিল। ওটা এখন 8 টাকা 7 টাকার মধ্যে। 8 টাকা 7 টাকা আটি? আমরা পাইকারি দিই। আচ্ছা, এই যে মূলো শাকের আটি 8 টাকা 7 তারা টাকা আবার আটি। লিয়া বিক্রি করবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ অবশ্যই, মানে যারা পাইকারি আপনাদের কাছ থেকে নেবে তারা আবার বসে বিক্রি করে। তারা ওটা 15 টাকার আটি ধরবে, আচ্ছা, হাফ দামে চলে যায়। কাকু তো পরপর নাম বলছেন, যেহেতু গাছগুলো একদমই ছোট চারা গাছগুলো, আমি বুঝতে পারলাম না, কিন্তু অনেকগুলো গাছের প্রজাতি এখানে রয়েছে এবং নানান ধরনের গাছের চারা এখানে রয়েছে। এই চারাগুলি সম্ভবত বিক্রি করেন এবং নিচেতে জমিতে লাগান। আচ্ছা, এটা কি গাছের চারা? সুইট ল্যাম্প। সুইচ ল্যাম্প? হ্যাঁ, আচ্ছা, এটা কসমস। কসমস? আচ্ছা, তারপরে হচ্ছে অ্যান্টোনিয়াম। অ্যান্টোনিয়াম? হ্যাঁ, তারপরে আছে ডালিয়া। ডালিয়া রয়েছে। তারপরে আছে রূপসী বাংলা। রূপসী বাংলাটা কিরম ফোটে ফুলটা? রূপসী বাংলাটা জবা ফুলের মতন, আচ্ছা পুরো লাল রক্তের মতন একবারে। আচ্ছা, এটা কি আপনারা প্রত্যেক বছরই চাষ করে থাকেন? প্রত্যেক বছর। আচ্ছা, আর এই পাশটা কি পুরোপুরি গাঁদা চাষ করেছেন তাই তো? অরেঞ্জ গাঁদা হবে আর হলুদ হবে। আচ্ছা, মেশানো রয়েছে? না, আলাদা আলাদা। আলাদা আলাদা রয়েছে? এটা অরেঞ্জ, এটা হলুদ। আচ্ছা, গাঁদা গাছগুলো মোটামুটি এখন বড় হয়েছে। হ্যাঁ, আর এই পাশে দেখতে পাচ্ছি এটা কিছু হচ্ছে চন্দ্রমল্লিকার লাস্টের দিকে লাগানো হচ্ছে, পরের দিকে ফুল হবে, ওইগুলো বড় বড় হয়ে গেছে। আচ্ছা, এই চন্দ্রমল্লিকাগুলো বড় হয়ে গেছে, তাড়াতাড়ি ফুল ফুটবে। আর 15 দিন, আর 15 দিনের মধ্যে এই চন্দ্রমল্লিকাগুলো ফুটে যাবে তাই তো? অলরেডি। আচ্ছা, তো এই বছর তো এখন নভেম্বর মাসের প্রথম সপ্তাহ বলতে পারেন। প্রথমে ডিসেম্বরের শেষের দিকে এলেই পুরো ভরপুর বাগান একবার দেখতে পাবেন, মনোমাতানো জায়গা। আচ্ছা, মানে ডিসেম্বরের শেষের দিকে কোনো যদি টুরিস্ট আসে তারা দেখতে পাবে? হ্যাঁ, ফুল একবারে দেখতে পাবে ভরপুর। আচ্ছা, এই সব ফুল দোকানদানি প্রায় ফুটে যাবে। পুরো ফুল ফুটে যাবে, দোকানদানি বিরাট ব্যাপার, তখন বুঝে যাবে। হ্যাঁ, সে তো আসি প্রত্যেক বছর। আর এবছর মেলার কি কোনো সময় কি নির্ধারণ করা হয়েছে বা ডেট ওই নির্ধারণ করা হয়েছে? ডিসেম্বরের শেষের দিকেই মেলাটা আমাদের শুরু হয়। আচ্ছা, ডেট এখনো ফাইনাল হয়নি, মোটামুটি ওই শেষের দিকে 25শে ডিসেম্বর উদ্বোধন হয়। 25শে ডিসেম্বর উদ্বোধন হয় হ্যাঁ। প্রত্যেক বছরে নেই এবছর? প্রত্যেক বছর। আচ্ছা, সে কম থাকুক আর বেশি থাকুক, উদ্বোধনটা 25শে ডিসেম্বর। তবে এবছর আগের বছর হচ্ছে, এবছর জলদি হয়ে যাবে, আর তার মানে 25শে ডিসেম্বর ভরপুর ফুল হবে। আচ্ছা, 25শে ডিসেম্বর ভরপুর ফুল হয়ে যাবে। এই বছর বলতে চাইছেন অন্য বছরের তুলনায় একটু তাড়াতাড়ি এবছর ফুলটা লাগানোর চেষ্টা করেছেন তাই তো? হ্যাঁ। প্রত্যেকটা চাষি? হ্যাঁ। আচ্ছা, আর এখন কি জমিতে কি সার দেওয়া হচ্ছে নাকি? ও ওষুধ দিচ্ছে। ওষুধ মানে কীটনাশক মারার যে ওষুধ, মানে পাতাগুলো যাতে নষ্ট না হয়ে যায়, হ্যাঁ। ফুল যাতে নষ্ট না হয় তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা,
আর এই যে চারাগুলো দেখতে পাচ্ছি, চারা কি বিক্রি করেন আপনারা? হ্যাঁ, এখান থেকে বাগান থেকেই বিক্রি করি। আচ্ছা, মানে এখন ধরুন তো যখন ডিসেম্বরের সময় যারা ভিজিটাররা আসবে তখন তো নিয়ে যায় অনেকেই চারা। অনেকে চারা বলতে তখন কি গাছে ফুল থাকে, কুঁড়ি হ্যাঁ, থাকে, হ্যাঁ, তখন দেখতে ভালো লাগে, হ্যাঁ। সেই সময় চারাটা বিক্রি করি। আর এখন চারা নিলে তো 5 টাকা 10 টাকার মধ্যে হয়ে যায়। ছোট চারাগুলো। আর তখন বড় হলে একটু আমরা 20 টাকা 30 টাকা করে নিই। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। সেই। ওগুলো কপি, এটা বাঁধাকপি। আচ্ছা, মাঝখানে সবজিও চাষ করেছেন? হ্যাঁ, ওটা বাঁধাকপি। তারপর আছে সবুজ কপি, সবুজ আচ্ছা। ব্রোকলি যেটা বলে। আচ্ছা, ব্রোকলি। আচ্ছা এখানে হচ্ছে ব্রোকলির প্রভাবটা বেশি। আচ্ছা, বাইরের লোকগুলো ব্রোকলিকে ভালোবাসে প্রচুর। হ্যাঁ, তার জন্য- ব্রোকলি এখানে চাষ করলে বেশ ভালোই হয়, তাই হ্যাঁ, তো? ভালো মানে খুব ভালো, খুব ভালো হয়। এবং সস্তাতেই পায়। 20 টাকা 30 টাকা দিলে বড় বড় কপি পেয়ে যাচ্ছে, টাটকা হ্যাঁ, সবজি। সেটা কলকাতায় অনেক দাম নেয়। হ্যাঁ, আচ্ছা, আর যখন দেখেছি মেলার সময় আমরা তো সবজিও অনেক সময় বিক্রি করি, তাই তো? সবজিও বিক্রি হয়। আচ্ছা, সকাল থেকেই কি এই চাষের কাজের সাথে যুক্ত থাকতে হয়? মানে সকাল সকাল চলে আসেন মাঠে? আচ্ছা, সকাল সকাল আবার বিকেলের দিকেও আসেন, তাই তো? বিকালের দিকে 11টার পর বাড়ি চলে যায়। আচ্ছা, মানে সকালবেলা 9টার দিকে আসেন, 11টার দিকে বাড়ি চলে যান? 6:30। 6:30? সকালবেলা 6:30 আসেন, 11টার দিকে বাড়ি চলে যান, আবার বেলার দিকে আসেন, তাই তো? বিকেলের দিকে 3টের দিকে। এখন অন্ধকার অবধি থাকবেন? 5টা অবধি। আচ্ছা, আপনার হাতে এটা কি গাছের চারা? গাঁদা গাছের চারা। গাঁদা গাছের চারা, একদমই ছোট তো দেখতে পাচ্ছি। এগুলো কোথায় লাগাবেন? ওই যে ওইগুলো কিছু মরে গেছে আচ্ছা, মানে যে জায়গাগুলো চারাগুলো মরে গেছে ওইখানে আপনি বসিয়ে দেবেন, তাই তো? আচ্ছা, এই গাঁদা গাছের চারা যদি কেউ কিনে নিয়ে যেতে চায়, কেমন কি দাম পড়ে যায় আপনাদের এখানে? এগুলো দাম কম দাম এগুলো। কতগুলো নিবে? কেমন দাম এগুলো? বলছি কতগুলো নিবে? কত? আর টবে লাগানোর জন্য যতগুলো লাগে? কটা টবে লাগাবে? 3-4টে টব আছে। এই বেশি নেই। দিয়ে দাও, 10টা দিয়ে দাও। কত করে বিক্রি করেন এগুলো? ও 10 টাকা দিবে। এ কি ফুল হবে এটা? মানে কি লাল, কালার হবে? এটা লাল। লাল হবে? এই আচ্ছা। এটা ঠিক করে দাও। আচ্ছা, এই গাঁদা গাছের চারা নিলাম। এটা কতদিনের মধ্যে বড় হয়ে যাবে কাকি? ওই তো আমাদের লাগানো হয়েছে, ওই চারা আমাদের লাগানো হয়েছে, ওই যে মরে গেছে বলে খাল্লাচ্ছে। আচ্ছা, এই যে আপনাদের কাছ থেকে নিলাম এই চারা গাছ। আর তোমরাও যখন আসবে তখনও পেয়ে যাবে। তখন বোধহয় সম্ভবত একটু বেড়ে যাবে না, চারা বড় হয়ে যাবে, তাই তো? চারা গাছগুলো না তখনই এরকম ছোটো সাইজেরও পাওয়া যায়? সব সময় ছোট সাইজেও পাওয়া যায়, বড়ও পাওয়া যায়, ফুল আলা সবাই নেয়। আচ্ছা আচ্ছা, আমাকে তাহলে আর কটা দিয়ে দিন, 20 টাকা দিয়ে দিন, পুরো ভরে দিন, আর কটা দিয়ে দিন। তো এখানে দেখছিলাম কাকু এখানে গাঁদা গাছের চারা লাগাচ্ছিলেন, তো এখানে কয়েকটা ছোটো ছোটো গাঁদা গাছের চারা নিলাম বাড়িতে লাগানোর জন্য। আচ্ছা, এখানে আর কি কি গাছের চারা বিক্রি করেন আপনারা? আমরা তুলেই লাগাচ্ছি, তো তুলে লাগাচ্ছি? তুলে বিক্রি করতেছি। আচ্ছা, ওই মানে আপাতত। আচ্ছা, কি আর কি রয়েছে? ওই যে স্যালোসিয়া রয়েছে আর গেডি, আচ্ছা এগুলো নিয়ে গেলে বাড়িতে লাগাইলে। আচ্ছা, এটা কিরম ফুল হয় ঠিক? এগুলো বড় হয়ে সে ছোট ছোট প্রজাপতির মতো ফুল হবে, বিভিন্ন কালারিং। আচ্ছা, এই গাছে কেমন কি দাম থাকে চারার? এইটা কত, একটা 20 টাকা দিয়ে। আচ্ছা, এটা কি এখান থেকে তুলে দেবেন? হ্যাঁ। আচ্ছা, তাছাড়া আর কি কি গাছের চারা রয়েছে? ওই তো গেডিগুলা গাছে। এটা কিরম দেখতে হয়? ওইটা এরকম লম্বা করে শিক ডাটা ফুল হবে। ডাটা ফুল হবে? একটা গাছের মধ্যে কতগুলো ফুল হয় তো? একটাই কালার হবে। একটাই কালার হবে? একটাই স্টিক হবে, বড় একটা স্টিক হবে, মানে যেমন রজনীগন্ধা হয় এরকম? হ্যাঁ। আচ্ছা, আর ওর হচ্ছে যে ওই গুটি হয়, গুটি লাগালে আবার ফুল হবে। আচ্ছা, সেই পেঁয়াজের মতো সেই গুটিটা? পেঁয়াজের মতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে রয়েছে নানান ধরনের গাছ। তাছাড়া ওটা কি কপি গাছ লাগিয়েছেন নাকি? ওলকপি। আচ্ছা, ওলকপি, বাঁধাকপি, নানান ধরনের সবজিও রয়েছে আপনাদের এখানে? এটা পুরো বাইরে আপনি ভাইরাল বলছে তো। জামাই থাকে এতে। কোথায়? শাশুড়ি মা লজ্জা পাইছে জামাইয়ের জন্য, বলছে জামাই অনেক দূরে থাকে, জামাই দেখে নেবে শাশুড়ি মাকে। এই যে বন্ধুরা, প্রায় 15-20টারও বেশি গাঁদা গাছের চারা নিয়েছি, যেগুলো লাল কালারের গাঁদা হবে। তো তোমরাও কিন্তু এখান থেকে এসে এইভাবে চারা গাছ নিয়ে যেতে পারো। যারা বাড়িতে ফুল লাগাতে পছন্দ করো কিংবা নার্সারি করতে পছন্দ করো, তারা কিন্তু অবশ্যই এখান থেকে নিয়ে যেতে পারো। বন্ধুরা, ক্ষীরাই ফুলের বাগানে ঘুরতে ঘুরতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে টেরও পেলাম না। যাই হোক, এখানকার অপরূপ সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে এবং এখন সন্ধে প্রায় হয়ে গেছে বলতে গেলে। এখন চলে এলাম স্টেশনে এবং আজকে ভিডিওটা এখানেই শেষ করব। আশা করি আজকে ভিডিও তোমাদের ভালো লেগেছে। আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের কী করে তোমরা ক্ষীরাইতে আসবে, এখানে কেমন কি ফুল ফুটেছে, কিংবা
এখানে কোন সময় এলে তোমরা ফুল দেখতে পাবে, তাছাড়া ক্ষীরাই যে মেলা সেটা কবে বসছে, যাবতীয় তথ্য দিয়েছি আজকের এই ভিডিওতে। আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো, তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আজকে ভিডিওটা কেমন কী লাগলো। আর এই ধরনের কন্টেন্ট কিংবা এই ধরনের ভিডিও দেখতে চাও তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো দেখা হবে এই ধরনের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে, ইন্টারেস্টিং কোনো কন্টেন্ট নিয়ে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে, বাই 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 বাই।